পরম পবিত্র দিন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই দিনে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এবং আজকে তিনি হয়তো দেহতে নাই, কিন্তু তিনি আছেন। এই অনুভূতি সবসময় আমাদের তাতে যোগযুক্ত রেখেছে। যে তন্মুখী হয়ে চলে তাকেই জীবনের সর্বস্ব বলে যে মনে করে, তার কাছে শ্রী শ্রী ঠাকুর জীবন্ত। পাবনার হিমায়তপুরে তার শুভাগমন হয়েছিল। তারপর বিভিন্ন পরিস্থিতিতে, যা তখনকার দিনে অনভিপ্রেত ছিল, সেই পরিস্থিতিতে তিনি সেই স্থান ত্যাগ করে এই দেওঘরে চলে আসেন। এখানে এসে কিছুই ছিল না, তার মধ্যে থেকে তার দয়ায় আস্তে আস্তে সব কিছু গড়ে ওঠে এবং লক্ষ লক্ষ মানুষ আজ শ্রী শ্রী ঠাকুরের এই লীলাক্ষেত্রে সমবেত হয়। তাকে উপলব্ধি করে। সর্বোপরি আচার্যদেব শ্রী শ্রী দাদা আছেন, যার মধ্যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর জীবন্ত হয়ে আছেন। আমরা যখন আচার্যদেবের সান্নিধানে আসি, তাকে দর্শন করি, প্রণাম করি, আমাদের ভেতরে সেই ঠাকুর দর্শনেরই ভাব জীবন্ত হয়ে ওঠে। তিনি যে দয়া করে আমাদের রেখে গেছেন, আমাদেরকে তন্মুখী করার জন্য, এটা আমাদের পরম ভাগ্য। ঠাকুরের একটা বাণীতে আছে, পুত বান্ধব উত্তর সাধক, পাস যদি তুই ভাগ্যবান, সদাই যে তোর সঙ্গে ফেরেন, তোর প্রতি যার গভীর টান। সেই উত্তর সাধক আমাদের সামনে বিদ্যমান এবং তিনি এই 89 বছর বয়সেও তিনি আমাদেরকে ঠাকুরের পথে চলার জন্য প্রেরণা দিয়ে চলেছেন। এখনও ঠাকুরের কাজের যাতে পরিপূর্ণতা লাভ করে, তেমনতরভাবে সবাইকে তিনি উৎসাহিত করছেন এবং তাতে আমরা সচল হয়ে আছি, আমরা সক্রিয় হয়ে আছি এবং তাই নিয়েই আমরা চলছি। আজকে এই প্রতিকূল পরিস্থিতিতে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তার মধ্যেও আমরা বসে নাই, থেমে নাই। আমরা কিন্তু সেই ঈশ্বরের স্বার্থ প্রতিষ্ঠার জন্য এই অবস্থাতেও যা করা যায় তা আমরা করে চলেছি এবং এর ভেতর দিয়ে সমস্ত দাদা ও মায়েদের সঙ্গে যোগসূত্র রচনা করতে পেরেছি, তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পেরেছি, তাদের সঙ্গে ইষ্টকর্মের পরিপূর্ণতা লাভের জন্য
যা করণীয় তাও আমরা সাধ্যমতো করে চলেছি। আচার্যদেব শ্রী শ্রী দাদা যে দীক্ষার কথা বলে চলেছেন তার জন্য আমরা সচেষ্ট হয়েছি। তিনি এই পৃথিবীতে অবতরণ করে তিনি আমাদের তথা সমগ্র মানব জাতির জন্য তিনি যে পথনির্দেশ দিয়ে গেছেন, যে বাস্তবে চলার ভেতর দিয়ে যে নিদর্শন রেখে গেছেন এবং যা আজও সেইটি পরিপালিত হচ্ছে। আমরা যখন আচার্যদেবের সান্নিধ্যে আসি তখন আমরা তার নিদর্শন আমরা পাই, প্রেরণা পাই। আমি দেখেছি যে ঠাকুরবাড়িতে যখন আসে মানুষ, হয়তো শ্রান্ত ক্লান্ত চেহারা নিয়ে ঢুকলো, 2-3 দিন এখানে কাটানোর পরে তারা একটা উজ্জ্বল চেহারা নিয়ে তারপর ঠাকুরবাড়ি থেকে ফিরে যায়। এটা সবাই আমরা দেখেছি। ঠাকুর যখন দেহতে ছিলেন মানুষ এসে তাকে দর্শন করত, মুগ্ধ দৃষ্টিতে তাকে দর্শন করত, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে। সে এক অনির্বচনীয় আনন্দ। সে আনন্দ কোনোদিন ভাষায় প্রকাশ করা যায় না। তাকে দর্শন করে মানুষ যে কি লাভ করে সেটা কোনো অভিব্যক্তি দেওয়া যায় না। আমার মা যেমন আমায় কতখানি ভালোবাসেন তার কোনো অভিব্যক্তি দেওয়া যায় না, সেটা আমি অনুভব করি। এই ভালোবাসাও তার কোনো অভিব্যক্তি দেওয়া যায় না। কেবল একটাই হয়, মানুষ যখন সেই ভালোবাসায় যখন আকর্ষিত হয়, সেই ভালোবাসার সঙ্গে যখন নিজেকে যোগযুক্ত করে, তখন তার চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা সব কিছু আস্তে আস্তে চেঞ্জ করে দেয়। যা করলে ঠাকুর খুশি হন, তৃপ্ত হন, আনন্দ পান, সেইটি করার সে চেষ্টা করে। ঠাকুর বলছেন যে তার সঙ্গে যোগযুক্ত হয়ে থাকাটাই জীবনের স্বার্থ পরিপূরণের একমাত্র উপায়। মানুষের জীবনের খাদ্য হলো ঈশ্বরে অনুরাগ। এইটি মানুষের খাদ্য। আর এই অনুরাগ যার ভেতরে যত প্রবল হয় সে ততই ঠাকুরের ভালোবাসায় মুগ্ধ হয়। এবং এটা মানুষের তার সঙ্গ সান্নিধ্য, আসা যাওয়া, ওঠা বসা সব কিছুর ভেতর দিয়ে সেইটে বাস্তবায়িত হয়। তার ভালোবাসা সর্বজীবের প্রতি। যে দীক্ষিত শুধু তার প্রতি আছে তা নয়, সবার প্রতি তার ভালোবাসা। একবার একটা ঘটনা, তখন ঠাকুর দেওঘরে আছেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক, তিনি এখানে ঘর ভাড়া নিয়ে থাকতেন। তিনি অদীক্ষিত। তিনি ঘর ভাড়া নিয়েছিলেন তার ছেলের সুস্থতার জন্য। কঠিন রোগে আক্রান্ত ছিলেন। থাকতে থাকতে একদিন গভীর রাত্রিতে
তার ছেলে হঠাৎ একদম মরণাপন্ন হয়ে যায়। স্বামী স্ত্রীতে বসে কাঁদতে থাকেন, এই ছেলে কী করে বাঁচবে। তখন সেই ভদ্রলোক সোজা ছুটে ঠাকুর বাড়ির মধ্যে চলে এসতেন। রাত তখন 2টো, ঢুকে দেখছেন যে ঠাকুর জেগে বসে আছেন। ঠাকুরকে দেখেই বলছেন, ঠাকুর বলছেন, কিরে কী ব্যাপার? বলে, আগে আমার ছেলে মনে হচ্ছে আর বাঁচবে না, আপনি যদি দয়া না করেন। কেন কেন? ঠাকুর সব শুনলেন। শুনে ঠাকুরের যিনি চিকিৎসক প্যারিদাকে বললেন তার সঙ্গে যেতে এবং সব ব্যবস্থা করতে, যাতে ছেলে সুস্থ হয়ে ওঠে। তিনি গেলেন এবং সব ব্যবস্থা করে এলেন এবং আস্তে আস্তে তার ছেলে সুস্থ হয়ে গেল। তো সেই মানুষটি কিন্তু দীক্ষিত ছিলেন না, কিন্তু তিনি একটা জিনিস জানতেন যে ঠাকুরের কাছে গেলে আমি আমার সমাধান পাব, আমার ছেলে প্রাণে বাঁচবে। দয়া এমন একটা জিনিস মানুষের জীবনে যেটা অপরিহার্য। মানুষ যখন অর্থ, ঐশ্বর্য, প্রভাব, প্রতিপত্তি সব রকম শক্তি দিয়ে মানুষ যখন সমস্যার সমাধান করতে পারে না, তখন তার দয়া সেখানে কাজ করে। এই দয়া আমাদের জীবনে অপরিহার্য। দয়া ছাড়া আমরা চলতে পারি না। অহংকারে যারা অন্ধ হয়ে থাকে তারা অনেক সময় এই দয়ার মহিমা বুঝতে পারে না। কিন্তু যে পরমপিতাকে ভালোবাসে, তার পথে যে চলার চেষ্টা করছে, সে জানে যে পরমপিতার দয়া আমাদের জীবনে কতখানি অপরিহার্য। ঠাকুর বলছেন, প্রার্থনাময় হলে মানুষের জীবনই বদলে যায়। তখন তার সবার প্রতি ভালোবাসা জাগে। গাছপালা, পশু পক্ষী সবার প্রতি টান তার সহজ হয়ে যায়। সে প্রত্যেকের প্রীতি অপ্রীতির ভাব টের পায় এবং দেখা যায় যে আমরা যাদেরকে প্রাণহীন বলে মনে করি তাদের কাছ থেকেও রেসপন্স পায়। এই বোধ মানুষের আসে। আসলে কি হয়, ভালোবাসাই হচ্ছে মানুষের জীবনের মূল। এই ভালোবাসা যখন ঠাকুরের প্রতি দিয়ে পড়ে, ইষ্টকে যখন সে সব কিছু দিয়ে ভালোবাসে, তখন তার প্রতিটি ইন্দ্রিয় অত্যন্ত সেন্সিটিভ হয়ে যায়। সে বুঝতে পারে কোনটা আমার কী করণীয় এবং কার কাছ থেকে আমি কতখানি উপকৃত হতে পারি। মানুষের চাহিদা অনেক। ঠাকুর বলছেন, অনন্ত চাহিদার পিছনে মানুষ ছোটে। একটা পূরণ হলে তখন আর একটার পিছনে ছোটে এবং এই চাহিদার চাবুক তাকে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। আর এই চাহিদার পরিসমাপ্তি ঘটে যখন প্রিয় পরমের প্রতি সীমাহীন টান নিয়ে তাঁরই স্বার্থ পরিপূরণী কর্মে যখন নিজেকে নিয়োজিত করে, তাকে যখন খুশি করে চলে, তখন দেখা যায় এই চাহিদার সেইখানেই শেষ হয়ে যায়। তখন আর কিছু তার চাহিদা থাকে না। তখন ঠাকুরকেই সে চায় মনে প্রাণে, যে আমার জীবনে যাতে ঠাকুর প্রতিষ্ঠিত হন, আমি যাতে সর্বতভাবে তাকে নিয়ে চলতে পারি, আমার সমস্ত কিছুর মধ্যে যাতে তার দয়া আমি অনুভব করি, তখন সে বুঝতে পারে। একবার 67 বাড়িতে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা অবস্থান করছেন। তো আমি তার কাছে গেছি।
কথায় কথায় তিনি বললেন একটা কথা, যে দেখ, তার দয়া ছাড়া চলা যায় না। আর তার দয়া দেখতে দেখতে আমার কড়া পড়ে গেছে। দেখ, আমি সবটার মধ্যে তার দয়া দেখি। এই অনুভূতি যার জেগেছে সে কখনো জীবনে বিফল মনোরথ হয় না। সে যখন যেটা করে সেটা দেখা যায় যে ইষ্টার্থে করছে, অযথা নিজেকে প্রবৃত্তির তাড়িত কোনো চাহিদার পিছনে ছোটায় না। কারণ কোনটি গ্রহণীয় জীবনে, কোনটি গ্রহণীয় নয়, সে তখন বুঝতে পারে। শ্রী শ্রী ঠাকুর আমাদের তন্মুখী হওয়ার কথা বলেছে। ঠাকুর বলছেন, ঈশ্বরের প্রতি যে অনুরাগ, তাই হচ্ছে আমাদের খাদ্য। এবং এই যে তাতে অনুরাগ নিবদ্ধ হলে একটা মানুষ যে কি হয় তা বাস্তবে না দেখলে বিশ্বাস করা মুশকিল। অসীম ক্ষমতার অধিকারী হয়। ঠাকুর বলছেন, ভক্ত শ্রেষ্ঠ হচ্ছে হনুমান। সে রামচন্দ্রকে খুশি করার জন্য পারে না এমন কোনো কাজ নাই। প্রভু যাতে খুশি হবেন, সেটা ভালো কি মন্দ সে তখন বিচার করে না। অনেক মন্দ কাজও তখন ভালো হয়ে দাঁড়ায় এবং দেখা যায় যে তার অসাধ্য কিছু নাই, সব পারে প্রভুকে খুশি করার জন্য। কিন্তু সে প্রথমে এসেছিল প্রভু রামচন্দ্রর কাছে তার নিজের স্বার্থ প্রত্যাশা নিয়ে, কিন্তু পরে সেই সব ভুলে যায়। তখন ভাবে যে এইসবে আমার আবদ্ধ থেকে দরকার কি, প্রভু যাতে খুশি হন, তৃপ্ত হন, তাই আমি করব। এবং এই করার ভেতর দিয়ে সে অসাধ্য সাধন করেছে। মানুষের কাছে আজকে স্মরণীয় হয়ে গেছে, প্রণম্য হয়ে গেছে। আমাদের জীবনটা যে তিনি আমাদেরকে দিয়েছেন, ঠাকুর বলছেন তার কাজে নিয়োগ করাই তোমার ধর্ম। তিনি যে জীবন দিয়েছেন সেই জীবনটা আমি তার কাজে ব্যবহার করব এবং তার ভেতর দিয়েই আমার সর্বস্বার্থের পরিপূরণ ঘটবে। এটা অতি সত্য। এই দুনিয়াটা তাঁর, আমরা সব তাঁর কাছ থেকেই এসেছি। সেই জন্যে আমাদের খেয়াল খুশি মতো চলে বা প্রবৃত্তি তাড়িত হয়ে চলে আমাদের অযথা দুঃখ কষ্ট বাড়িয়ে লাভ নাই। সোজা রাস্তা হচ্ছে যে যজন যজন ইষ্টভীতি পরায়ণ, সুস্থৈনী সদাচার, এগুলি রক্ষা করে চলা, এগুলি পরিপালন করে চলা এবং তার ভেতর দিয়ে আমাদের ঠাকুরের প্রতি টান বাড়বে, অনুরাগ বাড়বে। এই পৃথিবীটা যার ওপর আমরা দাঁড়িয়ে আছি সেটা একটা মুভিং বডি, একটা তীব্র বেগে সে ঘুরছে, কিন্তু একটা আকর্ষণে ধরা আছে। ঠাকুর বলছেন যে এটা বলে দেয় যে আমরা যদি কোনো তেমনতর আকর্ষণে ধরা না থাকি তাহলে আমাদের জীবন ছিটকে যাবে। কখন কোন দিকে যাবে তা আমি নিজেও জানি না। এবং এইটাকে ঠিক করার জন্য আমাদের তাতে সংযুক্ত থাকতে হবে। ঠাকুর বলেছেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। এইটা আয়ত্ত করে নিতে পারলে সব দিক থেকে সুবিধে। আমি সাধারণ মানুষ, হয়তো স্ত্রী পুত্র পরিবার, বাবা মা, তাদের নিয়ে সংসার করি। এই যে সংসার করি, এই সংসারটা আমার বা আমি কর্তা না হয়ে যদি সংসারের প্রতিটি ব্যক্তিকে আমি যদি ঠাকুরের করে তোলার চেষ্টা করি, তাহলে আমার সংসারটা সুখের হবে। আর আচার্যদেব যে প্রায়ই বলেন একটা কথা, যে আমরা একা বেঁচে থাকতে পারি না, সবাইকে নিয়ে বাঁচতে হবে, কাউকে বাদ দেওয়া চলবে না। আমরা কাউকে বাদ দিতে পারব। আমাদের পারিপার্শ্বিক
যাদেরকে নিয়ে আমরা আছি তারা যাতে ঠাকুরের হয়ে ওঠে সেই প্রচেষ্টা আমি করে যাব। ঠাকুর বলছেন, আমি যদি নিজেকে পুরোপুরি ইষ্টের সাথে যোগযুক্ত করে না রাখি, তাহলে আমার ভিতরে যে বান্ডল অফ কমপ্লেক্সেস আছে, যে বৃত্তি আছে, সে আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। আসলে বৃত্তির ঊর্ধ্বে না উঠলে বৃত্তিকে এনজয় করা যায় না। বৃত্তির জলে যেরকম মানুষ সাঁতার কাটে, জলের ঊর্ধ্বে থাকে, তাই জলকে এনজয় করতে পারে, আর তা না হলে জলে ডুবে যায়। আমরাও সেরকম বৃত্তির ঊর্ধ্বে যদি না থাকি, তাহলে বৃত্তিকে এনজয় করতে পারবো না। তা সে কামই হোক, ক্রোধী হোক, লোভী হোক, যাই হোক, এই ঊর্ধ্বে থাকতে গেলে আমাদেরকে ইষ্টের সঙ্গে যোগযুক্ত হয়ে থাকতে হবে, এছাড়া কোনো পথ নাই। মানুষ নিজের বুদ্ধিতে ইষ্টের সঙ্গে যোগযুক্ত হয়ে যদি না থাকে, নিজের বুদ্ধিতে সে কিছুতেই এই বৃত্তি মুক্ত হতে পারবে না। অথচ এই বৃত্তিগুলি আমাদের জীবনে অপরিহার্য, কারণ এইগুলোর ভেতর দিয়েই আমার জীবনের সার্থকতা আছে। আমি কামের দ্বারা পরিচালিত না হয়ে তাকে যদি ব্যবহার করি, আমি ক্রোধের দ্বারা প্রভাবিত না হয়ে আমি যদি তাকে ব্যবহার করতে পারি, তাহলে সেগুলি আমার জীবনের সম্পদ হবে। আমরা একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে এই আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি আচরণ, প্রতিটি ব্যবহার সব কিছু ঠাকুরকে কেন্দ্র করে গড়ে উঠবে। আমি কিছুটা ঠাকুরের, কিছুটা আমার নিজের বুদ্ধিমতো চলব, তা হবে না। ঠাকুর ওই জন্য বলেছেন যে একটা পতিপ্রাণা নারী যেরকম সে সর্বতভাবে তার স্বামীকে খুশি করে চলার চেষ্টা করে, স্বামীর সেবাতে নিজেকে ব্যাপৃত রাখে এবং তার যাবতীয় আনন্দ সুখ সব তার স্বামীকে ঘিরে। এইটি যেমন একটা সার্থক নারী জীবনের একটা চাহিদা হওয়া স্বাভাবিক, সেরকম মানুষের জীবনের চাহিদাই হচ্ছে এবং কর্তব্যই হচ্ছে এই যে ঈশ্বরকে খুশি করে চলা। আমি আর কিছু চাই না, আমি প্রভুকে চাই। ঠাকুর বলছেন, ঈশ্বর কার কি প্রয়োজন সবই জানেন, বিনায়িত বৈধিচরণের ভেতর দিয়ে সবাই তা পেয়ে থাকে। তাহলে আমার প্রয়োজন যিনি জানেন, তার কাছে আমার কিছু চাইবার নাই। বহু ঘটনা এই আচার্যদেবের সামনে আমরা দেখতে পাই যে কেমন করে তার দয়াতে মানুষ কঠিন কঠিন অবস্থা থেকে কেমন করে রেহাই পায় এবং সমস্যা মুক্ত হয়। পূজ্যপাদ বাবাইদাকেও দেখেছি, তার কাছে হাজার হাজার মানুষ আসে জীবনের সমস্যার সমাধান চায়। এক ভদ্রলোক এসেছিলেন ইংল্যান্ড থেকে, তিনি এসে এখানে 2-3 দিন ছিলেন। এসেছিলেন আমাদের সুব্রত চ্যাটার্জিদার সঙ্গে। তিনি সকালে রোজ বাবাইদার কাছে দাঁড়িয়ে থাকতেন এবং দেখতেন যে এক একটা মানুষ তাদের ব্যক্তিগত সমস্যার কথা নিবেদন করছে আর বাবাইদা তার সমাধান দিচ্ছে। তখন তিনি 2 দিন দেখার পর বাবাইদার কাছে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি এগুলো কি করে বলেন? এর মধ্যে কি কোনো ঐশ্বরিক শক্তি বা স্পিরিচুয়াল পাওয়ার সেইটা দিয়ে আপনি বলেন? কার কি সমস্যা এবং তা বিভিন্ন রকমের বিভিন্ন ক্ষেত্রে তারা নিবেদন করছে, বলছে, আর আপনি অবলীলাক্রমে তার সমাধান বলে যাচ্ছেন। বাবাইদা সব শুনে বললেন যে দেখুন, শ্রী শ্রী ঠাকুরও সারা জীবন এই করে গেছেন। আমার গ্র্যান্ডফাদার শ্রী শ্রী বড়দাও তাই করে গেছেন, তার কাছে এইরকম হাজার হাজার মানুষ আসত। আমার বাবাও তাই করেন। সুতরাং এটা আমার কাছে নর্ম্যাল।
এটা করতে আমার কোনো অসুবিধে হয় না। আর সর্বোপরি যদি বলেন, ঠাকুরের দয়া এটা হয়। আমি যা বললাম তাতে তার সমস্যার সমাধান হবে এই বিশ্বাস আমার আছে। তাহলে যিনি এতখানি ঠাকুরের সঙ্গে আইডেন্টিফাইড, তিনি বলতে পারেন, সবাই তো পারে না। আমাকে একবার, আমি তখন পড়াশোনা করি, আমার কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন এস.কে. মুখার্জি, আমি সৎসঙ্গী বলে দীক্ষা নিয়েছি, নিরামিষ খাই, তো আমার সঙ্গে তিনি মাঝে মাঝে কথা বলতেন, তুমি এই বয়সে দীক্ষা নিতে? আমরা আগে হ্যাঁ। তুমি দেওঘর যাও? আমরা আগে হ্যাঁ যাই। তিনি ঠাকুরের খবর নিতেন। তা একদিন কোনো একটা কারণে আমার এক সহপাঠীর সঙ্গে আমি তার বাড়িতে যাই। তারপরে বাড়িতে গেছি, যেতেই খুব সমাদর করলেন, এসো এসো এসো, বলো কি কাজ আছে। আমি আগে আমার কাজ নাই, এই কালিদার কাজ আছে, তুমি একটা সার্টিফিকেট দরকার। তারপর সার্টিফিকেট লিখে দিলেন, লিখে দিয়ে আমাকে জিজ্ঞেস করছেন যে তুমি ঠাকুর বাড়ি গেছিলে? আমি বললাম আগে হ্যাঁ, আমি প্রতি মাসেই ঠাকুর বাড়ি যাই। বলো ঠাকুর কেমন আছে? আমি আগে ভালো আছে। তারপরে হঠাৎ আমায় জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমাদের ঈশ্বরকে? আমি বললাম আগে ঈশ্বর আর প্রকৃতই আলাদা করে ঈশ্বরের কথা তো কোনোদিন ভাবিনি, ঠাকুরকে নিয়েই চলি, তিনিই সব বলে জানি, আলাদা করে ঈশ্বর জানি না। আমি বললাম আগে আমরা তো ঠাকুরকেই সব বলে মানি। না সে তো ঠিকই আছে, ঠাকুর তো গুরু, তিনি তো পথ দেখান, কিন্তু তোমাদের ঈশ্বরকে? আমি কথাটার ঠিক রাইট উত্তর দিতে পারছি না, কারণ আমি মিন করছি যে উনি হয়তো ভাবছেন শিব, কালী, দুর্গা, শ্রীকৃষ্ণ বা এই জাতীয় কেউ একজন ঈশ্বর বলতে চাইতে। আমি আর কিছু জানি না, এরকম ভাবছি, আর খুব মনে প্রায় ঠাকুর ঠাকুর করছি যে আমি তো ওনার প্রশ্নের ঠিক উত্তর দিতে পারছি না। হঠাৎ আমার মাথায় এলো, আমি বললাম তখন স্যারকে যে স্যার, যেখানে গুরু আর ঈশ্বর আইডেন্টিফাইড, ও তাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এই কথাটা সে অবস্থায় আমার মাথায় কী করে যে এলো আমি আজও জানি না। তিনি এত খুশি হলেন হ্যাঁ ঠিক বলেছে ঠিক বলেছে। তাহলে গুরু আর ঈশ্বর যেখানে আইডেন্টিফাইড, সেখানে গুরু সব, তার ইচ্ছাতেই তখন সব কিছু হয় এবং তার দয়াই আমরা অনুভব করি এবং তাকেই আমরা পূজা করি। শুধু তাই নয়, ঈশ্বর বলে যদি কিছু থাকে তাহলে তার মধ্যে দিয়ে আমরা সব লাভ করতে পারি। সেই দিনের সেই ঘটনা আমাকে খুব আশ্চর্য করেছিল যে তিনি এই সামান্য কথাটা এত খুশি হয়ে গেলেন, আর ঠাকুর দয়া করে আমার মাথায় সেই কথাটা দিয়ে দিলেন। তো দেখা যায় যে তাকে নিয়ে চললে তিনি সব অবস্থায় তিনি আমাদের পরিচালনা করেন। ঠাকুরের কাছে একজন প্রশ্ন করছে, ঠাকুর যাজন আমরা করি কিন্তু সব সময় ঠিক প্যাচটা বুঝে উঠতে পারি না, একজনের ভালো লাগছে আরেকজনের ভালো লাগছে না। ঠাকুর বললেন, শোনো, বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য দিয়ে যাজন হয় না, তার সঙ্গে ইনটিউন থাকতে হয়। ইনটিউন থাকলে, তখন রামকৃষ্ণদেব যে বলেছেন ধানের রাশ ঠেলে দেওয়ার কথা, ধানের রাশ ঠেলে দেওয়া মানে একজন ধান মাপে
আর পিছন থেকে একজন ধানটা এগিয়ে দেয়, তখন তিনি ওই রকম ঠেলে দেন, কথা, বুদ্ধি, সব কিছু তিনি দেন। তখন মানুষ যখন তার সাথে যোগযুক্ত হয়, তাকেই ভাবে, তাকেই কয়, এবং নিজের স্বার্থপরতা সম্বন্ধে যখন সে চিন্তা করে না যে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, কারণ তার স্বার্থই আমার স্বার্থ, এই মানসিকতা নিয়ে যখন মানুষ চলে, তখন যে কথা বললে ঠাকুরের স্বার্থ প্রতিষ্ঠা ঠিক হবে, তখন সেই কথাই ঠাকুর দয়া করে যোগান দেন। আমাদের করণীয় হচ্ছে যে আমি 24টা ঘন্টা ঠাকুরের হয়ে থাকব। আমার ব্যক্তিগত স্বার্থের কথা আমি কখনো চিন্তা করব না, কারণ আমার স্বার্থ কী সেটা ঠাকুর জানেন, তিনি দয়া করে তার পরিপূরণ করবেন। আমার বুদ্ধিমতো চলে আমরা কখনো সাফল্য লাভ করতে পারি না। ঠাকুরের জায়গায় বলছেন যে প্রীতি নীরব হতে পারে কিন্তু নিষ্ক্রিয় নয়। ভালোবাসা সেটা হয়তো লোককে জানানোর ব্যাপার নাই, কিন্তু দেখা যায় যে সে কখনো নিষ্ক্রিয় থাকে না। কর্মের ভেতর দিয়ে প্রভুকে খুশি করার যে প্রচেষ্টা, তাই হচ্ছে ভালোবাসার অভিব্যক্তি। আমি যাকে ভালোবাসি তার জন্য আমার করণীয় আছে। আমরা যে বাবা মা স্ত্রী পুত্র পরিবারকে ভালোবাসি, তাদের জন্য আমরা নৃত্য করি বলেই টানটা প্রবল হয়। মা ঠাকুর বলছেন, মা ছেলের জন্য অত করে বলে ছেলের প্রতি মায়ের এত টান হয়। ঠাকুর বলছেন যে তুমি যদি সত্য দেখে থাকো, বুঝে থাকো, তাহলে তুমি তাতে হারিয়ে না যাওয়া পর্যন্ত স্থির থাকতে পারবে না। তাহলে আমি যদি তাতে নিজেকে হারাতে না পারি, তাহলে কী করে হবে? ঠাকুর আরেক জায়গায় বলছেন যে তিনি যখন দেখেন তুমি তাকে ছাড়া অন্য কাউকে জীবনে আপন করে নিয়েছ, তখন তার প্রাণে বড় কষ্ট হয়। তার তাকে বাদ দিয়ে অন্য কাউকে তার মতো করে আপন করা যাবে না। তিনি আমার সব থেকে আপন, আর কেউ ওই রকম করে আপন হতে আমার পারবে না। কারণ যাদিকে আমি আপন বলে মনে করছি, তারা কেউ আমার কাছে থাকবে না। আজ না হয় কাল তারা আমাকে ত্যাগ করে চলে যাবে, কিন্তু আমি যদি ঠাকুরকে সব থেকে আপন করতে পারি, তাহলে তিনি আমার সবসময় আমাকে রক্ষা করবেন, তিনি আমায় পরিচালনা করবেন, তিনি আমায় দয়া করবেন। সেই জন্যে অন্য কাউকে আপন করে কিছু লাভ নেই, কেউ আপন হবে না। হয়তো কাউকে দিয়ে আমার সাময়িক স্বার্থ মিটতে পারে, কাউকে দিয়ে হয়তো আমার নিজের প্রবৃত্তির পূরণ হতে পারে, কিন্তু সে আমার চিরমঙ্গলাকাঙ্ক্ষী হতে পারে না। ঠাকুর বলছেন প্রবৃত্তিগুলি এমন, ফুল গাছে আলোকলতা দেখেছ? আলোকলতাটা একটা লতার মতো, সোনালি রঙের লতার মতো। একটা লতা ছিঁড়ে কোনো গাছে ফেলে দিলে আস্তে আস্তে গাছটাকে ছেয়ে ফেলবে সে, তারপর একদিন গাছটাও মরে যাবে, সেও মরে যাবে। বৃত্তি হচ্ছে তাই। বৃত্তি মানে অনিয়ন্ত্রিত বৃত্তি। এটা হচ্ছে এই রকম যে আমাকেও একদিন শেষ করবে, সে নিজেও যাবে। দেহকে অবলম্বন করি তো বৃত্তি থাকে, তাই এই বৃত্তিকে যদি আমি প্রশ্রয় দিই, আমি যদি বৃত্তিমুখী হয়ে যদি আমি চলি, তাহলে ঠাকুর আমার কাছে কোনোদিন ধরা দেবে না। ঠাকুর বলছেন অহংকার নিয়ে, স্বার্থপরতা নিয়ে, আত্মকেন্দ্রিকতা নিয়ে কোনোদিন প্রিয়পরমকে ভালোবাসা যায় না, কোনোদিন যায় না। সেই জন্যে এইগুলি আমার ভালোবাসার পথে অন্তরায়। ঠাকুর বলছেন যে অ্যাডজাস্টেড অ্যাকশান থেকে আসে নলেজ, অ্যাডজাস্টেড নলেজ থেকে আসে এক্সপিরিয়েন্স।
আবার অ্যাডজাস্টেড মিনিংফুল এক্সপিরিয়েন্স থেকে গজিয়ে ওঠে উইজডম। এই অ্যাডজাস্টেড অ্যাক্টিভিটি তার মূলে কিন্তু প্রিয়ের প্রতি অনুরাগ, কোনটি আমার করণীয়, সেটা ওই ভাব থেকে আসে। কোনটাকে আমায় গ্রহণ করতে হবে আর কোনটাকে আমাকে ত্যাগ করতে হবে, সেটা ঠাকুরের প্রতি ভালোবাসা থেকে এটা বিচার করার ক্ষমতা মানুষের আছে। আমরা আমাদের পারিপার্শ্বিককে, আমাদের পরিবারকে, আচার্যদের শিশি দাদা একদিন কথায় কথায় বললেন যে তুমি কতখানি ইষ্টপ্রাণ তা তোমার সন্তান সন্ততিকে দেখলে বোঝা যাবে। আমি যদি আমার সন্তান সন্ততিকে ঠাকুরমুখী করে তুলতে পারি তবেই আমার পিতা হওয়া সার্থক, তা নাহলে পিতা সেজে থাকতে হবে। ঠাকুরের মেসেজে কথা আছে, ফাদারনেস অফ এ ম্যান ইজ ইনহেরিটেড from God the Creator, but it is capsulated in a man due to satanic influence. আমি বাবা, এই অহংকার প্রকৃত বাবা হতে দেয় না। ঠাকুরই সবাইয়ের মালিক, আমি তাকে ঠাকুরের করে তুলবে এই জন্য বাবা হয়েছি। যদি আমি ঠিক বাবা হই, পিতা হই, তাহলে আমার কর্তব্য হবে যাতে আমি আমার সন্তানকে ঠাকুরের করে তুলতে পারি। আমি যদি একটা সন্তানকেও যদি আমি সর্বতভাবে ঠাকুরের করে তুলতে পারি তাহলে দেখা যাবে যে সেই একটা প্রদীপ থেকে বহু প্রদীপ জ্বালাতে পারা যায়। আমি পানিহাটির হিমাংশুদাকে দীর্ঘদিন থেকে চিনি, জানি, তার সঙ্গে আমার ওঠা বসা যাওয়া আসা এরকম ছিল। পরবর্তীকালে যখন দেখলাম তার ছেলে সম্পূর্ণভাবে ঠাকুরের কাজেই আত্মনিয়োগ করেছে, আমি তখন হিমাংশুকে বললাম যে দেখুন, আপনি সিনসিয়ারলি ঠাকুরকে ভালোবেসেছেন, ঠাকুরের হয়ে ওঠার চেষ্টা করেছেন, দেখুন আপনার সন্তানও সেই রকম হয়েছে। এইরকম যেসব গুরু ভাইরা ইষ্টপ্রাণ, যারা ঠাকুরকে মনে প্রাণে ভালোবাসেন, তারা তাদের সন্তানদের ঠাকুরের করে তুলতে পারেন, তাহলেই সার্থকতা। আমি একবার চন্দননগর গেছিলাম 1964 সালে একটা বাড়িতে সৎসঙ্গ করতে। সৎসঙ্গ যখন শেষ হয়ে গেল, তারপর পরিচয় নিয়ে জানতে পারলাম যে এই বাড়িতে আমাদের নবগ্রামের গোপীবল্লভ সাহাদার মেয়ের বিয়ে হয়েছে। সেই মেয়ের শ্বশুরের সঙ্গে গল্প করছিলাম। গল্প করতে করতে তিনি বললেন যে দেখুন, এই যে আমার বৌমা, আমরা কেউ দীক্ষিত ছিলাম না, এই বৌমা এই বাড়িতে আসার পর থেকে আমরা সবাই দীক্ষা নিয়েছি। আমার যদি আরও ছেলে থাকতো তাহলে ওই বাড়ির মেয়ের সঙ্গে আমি বিবাহ দিতাম। তাহলে দেখুন, একটা মেয়ে একটা বাড়িতে যে তাদের পরিবারকে সবাইকে ঠাকুরের করেছে এবং তাতে তারা কৃতজ্ঞ। সে বলছে যে আমার বৌমা আমাদের সবাইকে ঠাকুরের করে তুলেছে। আমরা এখন দীক্ষা নিয়ে সবাই সেই পথে চলি, দীক্ষা নিয়েছি, নিরামিষ খাই, আমাদের বাড়িতে দুবেলা প্রার্থনা হয়। এই গোপীবল্লভদা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, আমার সঙ্গে খুবই ঘনিষ্ঠতা ছিল। তিনি শিক্ষক ছিলেন এবং অত্যন্ত ভালো মানুষ। আমি একবার 68 থেকে গেছি যে আমাদের টেলিফোন বিল আর ইলেকট্রিক বিল মেটাতে হবে, তা আমাকে পাঠালেন গোপীদার কাছে। আমি গেলাম,
আমি যে দেখি যে গোপীদা আসন টাসন করে খেতে বসবেন, তার মেয়েরা খেতে দেবে। তারপরে গোপীদা আপনি খেয়ে নেন, তারপর একসঙ্গে যাব। বলে না না না, আবার কি তুমি এসে গেছো, আবার খাওয়া দাওয়া কি, চলো বলো এখন কি কাজ আছে। আমি বললো আমাকে তো পাঠিয়েছেন, তো ওই টেলিফোন বিল ইলেকট্রিক বিলটা আজকেই দিতে হবে, তো সেই না আপনার কাছে পাঠিয়ে। ওই চলো চলো, অর্ঘ সংগ্রহ করে নিয়ে 68 যেয়ে খাবো। তা কিছুতেই শুনলেন না আমার কথা। তারপরেতে আমার সঙ্গে বেরিয়ে পড়লেন, বড়বাজারে এলেন, ঘুরে ঘুরে সব অর্ঘটা সংগ্রহ করলেন, করে তারপর 68 এলাম, তারপর আবার খাওয়া দাওয়া হলো। এইরকম মানুষ ছিলেন তিনি। এবং তার নিজের খাওয়াটা সেখানে বড় হলো না, সে বলল ঠাকুরের কাজটা আগে শেষ করে তবে আমি অন্য কিছু করব। যারা ঠাকুরকে ভালোবাসে অন্তর দিয়ে, তারা কখনোই নিজের স্বার্থ বা প্রয়োজনকে কখনো প্রাইমারি করে না। ওই জন্য জীবনে প্রাইমারি করতে হবে তাকে। তিনি আমার জীবনের প্রাইমারি। তিনি যদি প্রাইমারি হয়ে ওঠেন আমার জীবনে, তখন সব দিক ঠিক থাকবে। একটা মানুষের ওই যে ঠাকুর বললেন অ্যাডজাস্টেড যে চলন, সেই চলনটা তখন আমাদের ভেতরে থাকবে। পরমপিতার দয়ায় আমরা আজ ভাগ্যবান। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে দেখেছি যে তিনি কীরকম করে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে স্বস্তি দেওয়ার জন্য, সুস্থ রাখার জন্য, আনন্দ দেওয়ার জন্য সদা সর্বদা সচেষ্ট ছিলেন। আচার্যদেব পরম পূজ্যপাদ দাদাকেও দেখেছি যে বাবাকে ভালো রাখার জন্য তিনি কীরকম। একবার ঘাটালে শ্রী শ্রী বরদা বললেন, ঘাটালে আর একদিন থাকার কথা হচ্ছিল, তখন শ্রী শ্রী বরদা বললেন যে দেখ, আমার তো এখন বয়স হয়েছে, সেই জন্য আমি দাদার কথা, আচার্যদেব শ্রী শ্রী দাদার কথা বললেন যে ও এখন যা বলে আমি সেই মতো চলি, আর তোদেরও তাই চলা উচিত। এটা 89 সালের কথা। এই যে আজকে পূজ্যপাদ বাবাইদাকেও দেখছি যে দাদাকে সুস্থ রাখার জন্য, আনন্দ দেওয়ার জন্য তিনি কী কঠোর পরিশ্রম করে চলেছেন। সবসময় তাকে নিয়ে চিন্তা, কী করে বাবাকে ভালো রাখা যায়। এই যে পিতৃভক্তি, এটা ঠিক অন্যরকম। এর যে সিনসিয়ারিটি কত গভীরে ধারণাই করা যাবে না, না দেখলে বিশ্বাস করা যাবে না। আমি এখানে অনেক কিছু দেখলাম, দেখে আমি মুগ্ধ হয়ে গেছি যে এইরকম যদি একটা পরিবার হয়, যেই বাবার প্রতি কর্তব্য, মায়ের প্রতি কর্তব্য, অন্যান্য প্রিয়জনদের প্রতি কর্তব্য, এইসব কর্তব্য বাবাইদা কিন্তু কাঁটায় কাঁটায় করেন। তার বিরাট পরিবার, আবার এই লক্ষ লক্ষ সৎসঙ্গী আছে, তাদের কী করণীয়, বিরাট সৎসঙ্গ পরিবার, সব কিছু তিনি নজরে রেখে চলেছেন এবং যেখানে যা করণীয় টাইমলি ঠিক করে চলেছেন। এটা তার তো একটা নিজস্ব ক্ষমতা আছেই, যেটা তিনি নিয়ে জন্মেছেন, তাকে সাধনা করে পেতে হয়নি, তিনি নিয়ে জন্মেছেন। তাহলে একটা আমাদের কাছে এটা একটা কত বড় সহায় যে তার শ্রীচরণতলায় আমরা আছি এবং তার দয়া ভালোবাসা আমরা লাভ করছি। আমরা যদি আমাদের প্রত্যেকের জীবনে এই দয়া ভালোবাসাকে যদি প্রকৃতপক্ষে কাজে লাগাই, ব্যবহার করি এবং তাকে খুশি করার, আনন্দ দেওয়ার মনোভাব নিয়ে যদি চলি, তাহলে আমাদের জীবন সার্থক হবে এবং আমাদের দেখে আমাদের পারিপার্শ্বিকও আস্তে আস্তে উদ্বুদ্ধ হয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে চলে
তারাও জীবন সার্থক করতে পারে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।